আপনি আমি জকিগঞ্জর খামালপুর এলাকার এক মাহফিলও গেছি। ও জায়গাত গিয়ালে তারা এক ঘটনা কইলা আপনার ওয়ালিদ সাহেব আমরা তো সাধারণ খুব মায়া করতাম, সম্মান করতাম, কিন্তু অত বড় মাফর যে আল্লাহর ওলি এটা তো আমরা চিন্তা করছি না। বলে কিলান কিতা ঘটনা? বলে আমরা মাহফিল একবার আইসেন, আইয়া ও আজওয়াজ করিয়া দোয়া করিয়া সাপ যাইতা কি হই। আমরা কই সাপ এক বাড়িত খানির ব্যবস্থা করছি, সাপে কইন খাইতাম নাই। আমরা কইলা আমরা ওইলা সমস্যাত পড়া লাগে, ওয়াজও না খাইলে বেজার লাগি দিব, কইনি না কইন না, না খাইলে ঝামেলা হয়ে যাব, বেটা এত কষ্ট করে পাকাইছে, বাদে আমরা কমিটির উপরে সমস্যা আইব। সাপরে তারা খুব জোরদস্তি করছেন, বলে সাপ না গেলে আমরা সমস্যা পড়ে দিব। সাপে রাগ করেন, গিয়া জিকাই কিতা রেডি করছে, কইয়া সাপ গাড়ি তুটি আসছেন। পরে তারা গেছে বেটার করে, বলে সাহেব আইসুন না, আমরা খুব কাজ মিনিট করছি, বাদে এক ইশারা দিয়া গেলা হোসেন ভাই হোক কথা কিতা বিষয়। বলে ভাই একবারে বেটা খান্দি দিছে, কয় আমি আমি বুঝছি না, খেয়াল করছি না, গতকাল আমি চুরি করি মাছ একটা আনছি আর আনিয়া সাবর কাছে সাবর হলেই পা আবালা উঠি সাপ টিবলো পানি মিলে না, সাবর কাছে যাইতা যাইতা নিনা না। আল্লাহর ওলিয়া কইতা অমুক জায়গাত গাড়ি লাও পানি পাইলেই ভাই। এখন মাটির নিচ কোনো ক্যামেরায়ও ধরে না, কিতা দিয়া তারা দেখলো যে ইনো পানি আছে আর হিনো পানি নাই। সুবহানাল্লাহ। এটা হইল ফেরাসত, কুনানো কবর আর কুনানো জিনর বাসা দেখতা নিনা না। কত বন্ড হলে কবর বানাইছে। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাবর ইন্তেকালর পরে জকিগঞ্জের মাটিত প্রায় 30টা কবর বার করছিল বন্ড হলে, 30টা মাজার, প্রত্যেকটা মাজারও গিলাফ লাগাইছে, বাতি জ্বালাইছে। আল্লাহর ওলিবালা উঠি সাহ বড় সাহেব কিবলা একদিন কইন, বলে ইটা কিতা আরম্ভ হইছে, আমি নিজে সাক্ষী। বলা উঠি সাহেব মুস্কি আসিলা। এর বাদে এমন অবস্থা হইল, দেখা যায় অটোমেটিক্যালি একটা একটা করে বাঙ্গের রারাইন মুহাদ্দিস সাহেবের বাড়ির অন্য একটা বার করছে সাবে, তাই না তো বুঝতা, কিন্তু অলি আল্লাহ তো হেকমতি আসলা। কইলা যাও গি এক কাম করো, ফুলতলি যাবে বালাউটি সাবরে ইতা বিষয়ে ফাঁসিতা তান গেছে, যাও গি তাইন যদি কই নিকান কবর তে কবর, আর তাইন যদি কই না কবর নাই তুমি তেন ওখান মানিলেইও। সাবর কাছে গেছেন, সাবে যেমনি শুনছুন মুহাদ্দিস সাবে ফাটাইছুন, উঠিয়া কইলাতে আমার যাওয়াও লাগতো না, জাগাত বইয়া চক্ষু বন্ধ করিয়া উঠিয়া কইন গিয়া দেখি ইনো এখান বাসদার আছে, ওলা ওলা আছে, বালাউট কি রারাই সব বিবরণ দিয়া কইলা ইনো একটা বিশরি জিন্নাতর বাসা, ওখান খাইল গিয়া ভাঙ্গে ভালাও। আর কত অলির মাজার চিন করছেন। শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী ফুলতলি সাবর পূর্বপুরুষ শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি সাহেব কিবলা জালালপুর ওয়াজও গিয়া আইবার সময় ফাঁসি আইছেন। বলে বালাউটিরে কইয়া আমার পূর্বপুরুষ শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার খান তাই চিন করিয়া দিতা হোক। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কথা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। আমরা জায়গা তাই এরা খান হইল আল্লাহর কুদরতি খান, এরার চোখ দিয়া আল্লাহর কুদরতি নূর দিয়া এরা দেখে, বিদায় সাত আসমানের উপর দেখে, সাত জমিনের নিচ দেখে। এরা অসংখ্য অগণিত ঘটনা, হাজার হাজার মানুষ সাক্ষীও আসেন। এরার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আল্লাহর ওলি হলে হাত দিয়া ইশারা করলে, হাত দিয়া চইলে কত হাজার পাগল জিঞ্জুর দিয়া বান্ধিয়া রাখা যায় না, দুনিয়ার কোন ডাক্তারে বালা করতে পারে না। এরা মাথা হাত রাখলে বালা হয়ে গেছে। এরার পাও আল্লাহর কুদরতি পাও, এরা পানির উপরে দিয়ে আটিয়া গেছেন নিনা না। হযরত শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি দেখো গৌড় গোবিন্দ সব নৌকা হরাই লাইছে, রাস্তার মাঝে বড় বড় পাথর রাখি দিছে, বলে ইটা ধরবে সকল লাগি যুদ্ধ করিয়া পারতায় নাই। আমার আগে আমার কেকে দাদা যে গুয়া শিল্পী চিরাজ, সারা ভারতবর্ষের রাজা, ও গিয়েও পারছে না খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লগে, বিদায় শাহজালাল মুজররদি ইয়ামনির লগে যুদ্ধ করিয়া পারা যাইতো না। পাথর দিয়া রাস্তা বন্ধ করো, নৌকা হরাইলাও। হযরত শাহজালাল মুজররদি ইয়ামনিয়ে যায় নমাজ বিছাইছইন, যায় নমাজও উঠি গেছইন, পানিয়ে তানরে বাসাইয়া রাখছে না, ডুবাই লাইছে। শুধু তাই নাই, 360 জন সঙ্গী লইয়া নৌকা ছাড়া পানির উপর দিয়া নদী পার হয়ে গেলা। কিছু জাহিল হলে
আই 700 বছর বাদে আইয়া তা অস্বীকার করে রে বেটা কুরআন দেখ হাদিস দেখ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরা তোল্লা খান আসলা না রে এরা আসলা আল্লাহর ওলি আর আল্লাহর ওলি যারা হই যায় এরা দুনিয়া আখিরাত তো কোনো গাটো এরা আটকে না আল্লাহ কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যেখানে পানির উপরে দিয়ে আটার দরকারি ন আল্লাহ আটাইবা যেখানে উড়াইয়া নেওয়ার দরকারি কেন উড়াইয়া নেওয়াইবা যেখানে ইশারায় করার দরকারি কেন ইশারায় করাইবা হোক সুবহানাল্লাহ আল্লাহ কইছেন আমি কুদরতি কুদরত ডালি হাতো কুদরত ডালি চৌকো কুদরত ডালি পাও কুদরত ডালি খানো আল্লাহ কইন ওয়া ইন সাআলানি লা উতিয়ান্না এরা আমার কাছে যা চায় আমি তাও কবুল করিলাই হোক সুবহানাল্লাহ ও যা চাইবা তা কবুল হয় যারার এরারে কয় মুস্তাজাবুদ দাওয়া চিন্তা করুকা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে কি দাবি করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মুস্তাজাবুদ দাওয়া হইবার লাগি দোয়া করুকা অর্থাৎ এক দোয়াও জীবন কুল লাগি যথেষ্ট আমরা আউলিয়া কেরামেও দোয়া করেন আমরাও আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়া আল্লাহ আমরারে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করো হোক আল্লাহুম্মা আমিন আমরার বিশ্বাস আমরার আউলিয়া কেরাম যারা আমরার পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তানোর অনেক খলিফা হল আওলাদ হল এরারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন এরার দোয়ায় পাহাড় ফানি হয়ে যায় নাকি তো সব হল আমরাও আল্লাহর দরবারও দোয়া করি তবে রাসূলুল্লাহর দরবারও আল্লাহর নবীর সাহাবিয়ে আরজ করেন আমারে মুস্তাজাবুদ দাওয়া হইবার লাগি আপনি দোয়া করো আল্লাহর নবী কিতা জবাব দিয়েছেন চুন্নি আতিব মাতআমাক ও সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা কাম করিলাও একটা কাজ করিলাও তুমি মুস্তাজাবুদ দাওয়া হই যাইবা হোক সুবহানাল্লাহ বলে কিতা কাম আল্লাহর নবী জবাব দেন আতিব মাতআমাক তুমি তোমার রিজেকরে পবিত্র করিলাও যে মানুষ হালাল রিজেক খাইলায় পবিত্র রিজেক খায় ঈমান শরে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হিসাবে গসিলায় কথা বুঝা গেছে ও একটা কথাও যথেষ্ট আমার আজকের আওয়া আর আপনার আর কষ্ট করি পোয়া ওখানটা যদি ভাই আমরা মানিলাই বেশিরভাগ মানুষ জানিয়া না জানিয়া আমরা হারাম বক্ষণ করিয়ার ইচ্ছায় অনিচ্ছায় হারাম খাইয়ার পয়সা দিয়া নিজের হালাল পয়সা দিয়াও হারাম খাইয়ার ইলে বহুত মানুষ আছে ফারমন মুরুখ কিনিয়া আনি বেটায় জব করিয়াছিল ইয়া দিলাই একটাবার জিকাইছিনি বলে কোনো পশু পাখি খাইতে হইলে হালাল হইতে হইলে আল্লাহর নামে দম করা লাগে বিসমিল্লাহি আল্লাহু আকবার হওয়া লাগে গরু জব করতে বিসমিল্লাহি আল্লাহু আকবার না হইয়া জব করলে এগো হালাল থাকে না একবার জিকাইছলানি বলে তুমি দক্ষিণে দি খল্লা দিছনি বিসমিল্লাহি আল্লাহু আকবার খান কইছনি না কইছো না ইলা জিকাইছিনি আমরা কত ইন্দুয়ে জব করিয়াদের সিলাইছি সুলাই উলাইয়া পেক করিয়াদের আমরা তো এখন জব করা দেখা তো রাজি নাই সুন্দর সুন্দর সুপার মল হল হইছে শপিং মল হল হইছে কিতা স্বপ্ন মাসালা টাসালা ইতাত গেলে ইন্দুয়ে না মুসলমানে হব করলো আর কি গে হল্লো কি না ইতা দেখার সুযোগ নাই প্যাকেটও পাইলাম সুলাইল যে মাল ওগুলো ইলাম আছেন না নাই কিন্তু আপনি দেখার চিন্তার দরকার আছে না নাই আপনি হালাল খাইরা না হারাম খাইরা এই আল্লাহর ওলি হল আমরা যারার কথা কইলাম এরার জিন্দগি দেখো কত বাঁচিয়ে চলছেন মূল যে বিষয়টা রিজেকের ব্যাপারে এরা অধিক সতর্ক আসলা বারবার কথায় কথা মনে হয়ে যায় আপনারা এখনো ইটা সাক্ষী হল জমিনও আসেন আপনি আমি জকিগঞ্জর খামালপুর এলাকার এক মাহফিলও গেছি ও জায়গাত গিয়ালে তারা এক ঘটনা কইলা আপনার ওয়ালিদ সাহেব আমরা তো সাধারণ খুব মায়া করতাম সম্মান করতাম কিন্তু অত বড় মাফর যে আল্লাহর ওলি এটা তো আমরা চিন্তা করছি না বলে কিলান কিতা ঘটনা বলে আমরা মাহফিল এবার আইসুন আইয়া ওয়াজ করিয়া দোয়া করিয়া সাপ যাইতা কি হই আমরা কই সাপ এক বাড়ির থানির ব্যবস্থা করছি সাপে কইন খাইতাম নাই আমরা কইলা আমরা ওইলা সমস্যাত পড়া লাগে ওয়াজও না খাইলে বেজার লাগি দিব কইনি না কইন না খাইলে ঝামেলা হয়ে যাব বেটা এত কষ্ট করি পাকাইছে বাদে আমরা কমিটির উপরে সমস্যা আইব সাপরে তারা খুব জোরদস্তি করছেন বলে সাপ না গেলে আমরা সমস্যা পড়ে দিব সাপে রাগ করুন গিয়া জিকাই কিতা রেডি করছে কইয়া সাপ গাড়ি তুটি আসছেন পরে তারা গেছে বেটার করে বলে সাহেব আইসুন না আমরা খুব কাজ মিনতি করছি বাদে এক ইশারা দিয়া গেলা হোসেন ভাই হক কথা কিতা বিষয় বলে ভাই একবারে বেটা খান্দি দিছে কয় আমি বুঝছি না খেয়াল করছি না গতকাল আমি চুরি করি মাছ একটা আনছি আর আনিয়া এখন দেখো কায়রা রে যারা বাঁচিয়া চলন
এরারে আল্লাহ কিলা বাসায় বেটায় খান থেকে মাছ আনলো আর খানো রান দিল খিতা করলো তখন পর্যন্ত আল্লাহ দিল দিছুন বিদায় ই করো খানি তরক করছুন। এরারে রিজেকে কইতো আমি হালাল, এরারে পয়সায় কইতো আমি হালাল, এরা হালাল হারাম বাচ্চইন বিদায় এরা মুস্তাজাবু দাওয়া হইছইন। এরা হাত উঠাইতে দেরি হইছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হইছে না। আমরা খালি নামাজও পড়লাম, খালি ইবাদতও করলাম, কিন্তু ইবাদতের মূল হইল মানুষের হালাল রিজেক, দোয়া কবুলের মূল হইল হালাল রিজেক। যদি আপনি হালাল রিজেক গ্রহণ করেন না, সারা জিন্দগি ইবাদত করেন, আপনার এই ইবাদতে কোনো কাম দিত নাই।